আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে মাস্টার্সের আবারও স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হলো কিভাবে ক্যানভা দিয়ে ফ্রিতে রিজিউম ডিজাইন করতে হয়। সো আপনারা যারা রিজিউম সম্বন্ধে জানেন না তাদেরকে বলে রাখি, রিজিউম হলো সিভির ছোট ভাই। মানে হলো সিভিতে অনেক ধরনের ইনফরমেশন থাকে এবং 2-3 পেজ হয় নর্মালি, বাট রিজিউম হয় 1 পেজ। এবং খুবই ইনিশিয়াল লেভেলে যখন আপনার বলার মতো বড় কোনো জব নেই বা এক্সপিরিয়েন্স নেই, তখন মানে আপনি পড়ালেখা শেষ পর্যায়ে আছেন, ঠিক তখনই আপনি একটি রিজিউমি ক্রিয়েট করেন এবং কোনো জায়গায় জবের অ্যাপ্লাই করলে সেখানে আপনি একজন ফ্রেশার হিসেবে রিজিউমি সাবমিট করেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফার্স্টে আমরা আসবো ক্যানভায়। সো এটা আমার ক্যানভা ইন্টারফেস। আপনারা যদি ক্যানভা অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনারা সাইন আপ করে নেবেন। সো আমি এখানে সার্চ দিব কর্পোরেট রিজিউমিটা নর্মালি কর্পোরেট কাজেই ব্যবহার করা হয়। আপনারা চাইলে শুধু রিজিউমি লিখেও সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো টেমপ্লেট চলে আসছে। এই টেমপ্লেট থেকে আমি এডিট করে ডিজাইন করতে পারি, আবার আমি চাইলে পুরো ব্ল্যাঙ্কও ডিজাইন করতে পারি। তো আজকে আমি দেখাবো পুরো টেমপ্লেট থেকে এডিট করে ডিজাইন করতে হয়। সো আমি একটি ফ্রি টেমপ্লেট চুজ করলাম। এই টেমপ্লেটটা আমার ভালো লেগেছে, আমি এটি চুজ করলাম, ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি আরেকটি ট্যাবে আসলাম। সো এই জায়গাটা আমি মেইনলি এডিট করে এটা আমি নতুন আমার সিভি বানাবো। সো আমি এখানে এটা বাড়িয়ে দিলাম যেন দেখতে সুবিধা হয়। সো ফার্স্ট অফ অল আমি এই ছবিটা চেঞ্জ করব। সো আমি আজকে ভাবতেছি যে আমি মার্ক জুকারবার্গের একটা সিভি বানাবো বা রিজিউম বানাবো। আমি মার্ক জুকারবার্গের সব ইনফরমেশনগুলো এখানে দেওয়ার ট্রাই করব। সো আপনারা যখন সিভি বানাবেন অবশ্যই আপনাদের ইনফরমেশন দিয়ে সিভি বানাবেন। ছবিটা ক্লিক করি, ক্লিক করার পর ব্যাক স্পেস দেওয়ার পর ছবিটা চলে গেছে, কিন্তু ফ্রেমটা রয়ে গেছে। তখন আমি এখানে মার্ক জুকারবার্গের ছবিটা আপলোড করব। সো আমি আপলোডস মিডিয়াতে যাব, ডিভাইসে যাওয়ার পরে আমি এখানে মার্ক জুকারবার্গের ছবি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম। সো এটা এখানে আছে। সো এটা আপলোড হচ্ছে। খুব সুন্দর একটি ছবি, ফর্মাল ছবি। সো এটা আমি আপলোড ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে চলে আসলো। ড্র্যাগ করে বসিয়ে দেওয়ার সাথে সাথে এটা শেপের সাথে ফিট হয়ে গেল। সো এখানে মার্ক জুকারবার্গের নামটা আমি চেঞ্জ করে মার্ক জুকারবার্গ লিখে ফেলি। জুকারবার্গ। সো আমি এটা ফিট করে নিলাম মার্ক জুকারবার্গ। সো এখানে হলো তার প্রফেশন দেওয়া আছে গ্রাফিক ডিজাইনিং। মার্ক জুকারবার্গ কখনোই গ্রাফিক ডিজাইনার ছিল না, সে ছিল একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। সো আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার লিখে দিলাম। ওকে, সো আমরা চাইলে এখান থেকে ফন্টও চেঞ্জ করতে পারি, লেখার ফন্ট চেঞ্জ করে নিতে পারি। আমি এখানে ফন্ট চেঞ্জ করে এই ফন্টটা দিতে পারি চাইলে। ওকে, সো এরপর হলো আমি এটাও ফন্ট চেঞ্জ করে নিতে পারি। এটা ফন্ট চেঞ্জ করে আমি এই ফন্ট দিলাম। সো আমি ছোট করে অ্যাডজাস্ট করে নিলাম। সো এরপর আসতেছে স্কিলস। সো স্কিলসের এই লেখাটাও আমি ফন্ট চেঞ্জ করে নিলাম। আমি চাচ্ছি সবগুলো হেডিং আমি এই লন্ডন ফন্টে দিব। সো লন্ডন ফন্টে দিয়ে দিলাম। সো স্কিলস, মার্ক জুকারবার্গের স্কিলস কি ছিল, সো স্কিলসগুলো দিব। গ্রাফিক ডিজাইনিং না, প্রথমে আসবে হলো প্রোগ্রামিং, ম্যানেজমেন্ট, তারপরে ডেভেলপিং, সো এরপরে আরো অনেকগুলো থাকবে তার স্কিল। সো স্কিলগুলো আপনাদের যেসব স্কিল আছে আপনারা সেসব স্কিল ইউজ করবেন। সো এখানে দেখা যাচ্ছে পাঁচটা যে স্কিল কোনটা কত বেশি প্রফিশিয়েন্ট কোন স্কিলে সেটা দেখা যাচ্ছে।
সো এটা আপনারা যে স্কিলে ভালো সেটা বেশি দিয়ে রাখবেন, যেটা কম, যেটা খারাপ সেটা কম দিয়ে রাখবেন, এভাবে সেট করে দিবেন। সো আপনাদের অনুযায়ী আপনারা করবেন। তারপর আসছে এক্সপিরিয়েন্সের লেখাটা আমি চাইলে চেঞ্জ করে দিতে পারি। এক্সপিরিয়েন্সের এই লেখাটা আমি চাইলে লন্ডন ফরম্যাটে দিয়ে দিলাম। সো এবার এখান থেকে আমি লিখতে পারি যে এক্সপিরিয়েন্স কি ছিল, মার্ক জুকারবার্গ এক্সপিরিয়েন্স কি, ফেসবুক। সেখানে ফেসবুক লিখলাম, চাইলে এটা একটু বড় করতে পারি। সো এটা কত সাল, 2004 সাল দিয়ে দিলাম আমি। তারপরে এখানে ফেসবুকের বর্ণনাগুলো লিখতে হবে যে ফেসবুকে সে কি করেছিল। তারপরে সেকেন্ড জব দিয়ে দিলাম হলো ফ্রিল্যান্সিং। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলো ইউজ করছি, আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলোই দিবেন অ্যাকুরেটলি। সো এটা আমি দিয়ে দিলাম হলো ফ্রিল্যান্সিং। সো এটা একটু বড় করে দিই। সো এটা হলো 2006 দিলাম। তো এইভাবে আমি এক্সপিরিয়েন্সগুলো বসালাম। তারপরে এখানে আরেকটা এক্সপিরিয়েন্স দিতে পারি, হোয়াটসঅ্যাপ। এভাবে প্রতিটা কাজের এক্সপিরিয়েন্স আপনি দিয়ে দিবেন। ফার্স্ট হেডিং দিবেন যে আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন। সো একটা টেমপ্লেট অনুযায়ী এক এক রকম আর কি ডিজাইন। তারপর আপনি এখানে সেই বর্ণনাগুলো দিবেন যে আপনি কি কাজ করেছিলেন সেই কোম্পানিতে। সো এরপরে হলো আপনার সম্বন্ধে আপনি লিখবেন অ্যাবাউট ইউ। সো আমি এখানে মার্ক জুকারবার্গের সম্বন্ধে লিখবো। সো আমি নেটে যেয়ে সার্চ করব, মার্ক জুকারবার্গ সার্চ করলাম নেটে যেয়ে। সো এখানে উইকিপিডিয়াতে কি আসলো, উইকিপিডিয়াতে প্রথম যেই কয়েকটা জিনিস আসলো সেগুলোই আমি দিয়ে দিলাম তার অ্যাবাউটে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, এর বেশি কিছু না। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা অনেক বড় হয়ে গেছে। সো আমি চাইলে এটা ছোট করে নিতে পারি আরো। আমি এখান থেকে যদি শুধু তার এতটুকু প্রথম যে প্যারাটা আছে সেই প্যারাটাই আমি ইউজ করব। সো আমি এতটুকু কপি করলাম, কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। সো এতটুকু কপি হয়ে গেল। সো আমি অ্যাবাউট এতটুকুই লিখলাম মার্ক জুকারবার্গের। আপনারা আপনাদের অ্যাবাউট আপনাদের নিজের সম্বন্ধে লিখবেন, আপনাদের যা যা লেখা, নিজের সম্বন্ধে যা যা বলার আছে, যা যা আপনি বলতে চান, আপনার চাকরি দাতাকে আপনি যা যা বলতে চান সবই আপনি লিখবেন। তারপর এডুকেশন এখানে লিখতে পারেন মার্ক জুকারবার্গ হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়েছিল। সো এখানে হার্ভার্ড ইউনিভার্সিটি লিখলাম। সো সে পড়েছিল মেইনলি হলো কম্পিউটার সায়েন্সের উপর। সো কম্পিউটার সায়েন্স লিখলাম। সো এখানে সময়কালটা দিয়ে দিলাম 2000 থেকে 2004। তারপরে সে যেই তারপরে ফার্স্টে যদি আপনি ইউনিভার্সিটি দেন, তারপর এটা স্কুল কলেজ ধরে দিবেন, বা যদি আপনি পোস্ট গ্রাজুয়েট যদি এক জায়গা থেকে করেন সেটা আগে দিবেন, তারপরে আপনার গ্রাজুয়েশন যেখান থেকে করছেন সেটা দিবেন, এভাবে আপনি দিবেন। তারপর কন্ট্যাক্ট ইনফোতে আপনার কন্ট্যাক্ট ইনফোগুলো আপনি লিখবেন। সো এভাবে আপনি এডিট করে একটা সিভি বানাতে পারেন। সো এইভাবে আপনি চাইলে অন্য আপনার পছন্দ মতো টেমপ্লেট ইউজ করে সিভি বানাতে পারেন। সো আপনি চাইলে এখানে আপনার কালার গ্রেডিং চেঞ্জ করতে পারেন। সো আমি এখানে বিভিন্ন কালার শাফল করে দেখাচ্ছি কেমন লাগে। দেখুন এটা সম্পূর্ণ সাদা হয়ে গেল। এভাবে আপনি চাইলে শাফল করে করে চেঞ্জ করতে পারেন, এক একটা কালার ট্রাই করে দেখতে পারেন। এবার অনেকগুলো স্টাইলে এটা চাইলে আপনি শাফল করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। সো আপনার যদি এটা ভালো লাগে আপনি এটা রাখতে পারেন, আমার কাছে এটা ভালো লাগছে আমি এটা রাখলাম। তো এভাবে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো একটি রিজিউম বানিয়ে নিতে পারেন। তারপর এখানে আপনার ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন আপনি পিএনজি ফরম্যাটে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করলে সেটা ডাউনলোড হয়ে যাবে। সো এটাই ছিল মোটামুটি ক্যানভা দিয়ে ফ্রিতে কিভাবে
রিজিউম ডিজাইন করা যায় সেটা দেখালাম। সো আপনারা চাইলে আপনারা আরও সময় নিয়ে আপনাদের মনের মাধুরী মিশিয়ে অনেক ক্রিয়েটিভিটি শো করে আস্তে ধীরে আপনারা আপনাদের সুন্দর আকর্ষণীয় রিজিউম তৈরি করতে পারেন, যাতে আপনারা সহজেই জব পেয়ে যান। ধন্যবাদ এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।